আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের একটা বিশেষ উদ্দেশ্যে আজকে আমাদের খামারটা আমরা পরিষ্কার করব। বিশেষ করে খামারের ওপেন ফিল্ড যেটা আছে এটা খুবই নোংরা অবস্থায় আছে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে। তো আজকে আমরা সবগুলি সরাবো এবং খামারের ওপেন ফিল্ডটা একদম পরিষ্কার করে দিব। আর এই ওপেন ফিল্ডটা পরিষ্কার করার জন্য একটা বিশেষ কারণ আছে। আর সেই বিশেষ কারণটা হলো যে আজকে আমরা আমাদের খামারে ইফতারের আয়োজন করব। আর ইফতারের আয়োজন করব এই কারণেই আমরা খামারটাকে একদম পরিষ্কার করে দিতেছি, কারণ আমাদের খামারের লোকজন আসবে। এরকম অপরিষ্কার অবস্থায় দেখাটা খুব একটা সুন্দর থাকবে না। আর আমাদের খামারটা অপরিষ্কার থাকার অন্যতম কারণ হলো এরা দুজন। আর এদের দুজনকে আমরা প্রতিদিন রাত্রেবেলা 8-9টার পরে ছেড়ে দিই, কারণ আমাদের খামারটা একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এদের যখন আমরা ছেড়ে দিই তখন এরা কী করে আশেপাশের থেকে যত ময়লা আছে আইনা পলিথিন আইনে খামারেই রাখবো। ওদের এটা খুব বাজে অবস্থা। যাই হোক, আমরা এখন আমাদের খামারের কিছু আগাছাও আছে এগুলি পরিষ্কার করে দিয়েছিলাম। কারণ হলো যে আমরা আজকে আমাদের খামার ইফতারের আয়োজন করব। আর ইফতারের আয়োজন করার কারণ হলো যে আমাদের খামারে তো আমরা সবাই যারা কাজ করে তাদেরকে নিয়ে মূলত এই ইফতারের আয়োজনটা করব। আর আমাদের খামারে মোটামুটি অনেকেই কাজ করে, আমরা 4জন আছি। তো সাগর ভাই, তারপরে সবুজ, ওই যে আরও 2জন আছে, 4জন আছে, প্লাস আমাদের খামারের সাথে আরও বেশ কিছু মানুষের কাজ আছে। যেমন আরেকজন আছে যে ঘাস প্রতিদিন দুধ নিয়ে যায়। মোটামুটি 6-7জন মানুষ কাজ করে। তাছাড়া আমাদের খামারের যে আশেপাশে যে ঘাসগুলি ছিল সেই ঘাসগুলো আমাদের খুব কাছের লোকজনই লাগাইছে। তো ভাবলাম কেননা সবাইকে নিয়ে আমরা একটা ইফতার আয়োজন করব। আর আপনারা জানেন এর আগে আমার যখন একটা 1-2 মাস আগে খুব খুব ডেঞ্জার একটা সিচুয়েশন গেছিলো। আমার খামারে 2টা বাছুর মারা গেল। তারপর হলো 2টা বাছুর মারা গেল। তারপর একটা বড় গরু অসুস্থ হয়ে গেল এবং অনেক গরুগুলো অসুস্থ হয়ে গেছিলো। তো ওই সময়টা আমার জন্য খুবই ডেঞ্জারাস ছিল। তো ওই সময়টা আমার আত্মীয় স্বজনরা আমাকে খুবই সাপোর্ট দিয়েছে। বিশেষ করে আমার বাসার পাশে, খামারের পাশে যারা ছিল, বাসা ভাই, সিরাজ ভাই, এরা খুবই হেল্পফুল ছিল, আমার কাজে বিভিন্নভাবে হেল্প করছে। তারপর আরও যারা আমার খামারে বিশেষ করে যারা আইসা সময় দেয় তাদেরকে নিয়েই একটা আয়োজন। ভাবলাম যে কারে রেখে কারে বলবো না, কে মন খারাপ করে। তো তাদের সবাইকে নিয়ে আজকে আয়োজনটা করছিলাম। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলোও উঠে গেছে। কিছুদিন আগে আমি আপনাদের দেখাইছিলাম যে আমাদের পেঁয়াজ লাগাইছিলাম আরও 1-2 মাস আগে। তো সেই পেঁয়াজগুলো উঠেছে আজকে মোটামুটি অনেক কাজ করছি। তো যাই হোক, এখন আসি মূল কথায়। তো আমরা আজকে বিরিয়ানির আয়োজন করছি। তো আমরা এখন বিরিয়ানির রান্নাটা বসাই দিছি। তো এটা মূলত একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 4টার দিকে আমরা বিরিয়ানিটা বসাইছি। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা দেরি করে বসাইলেও খুব সময় মতো বিরিয়ানিটা শেষ হয়েছে। তো বিরিয়ানিতে দেখতেই পাচ্ছেন আমরা এখন মশলা টশলা দেওয়ার পরে পানি দিতেছিলাম। তো পানি দেওয়ার পরে যে বিরিয়ানিতে ঘি দিতে হয়েছিল, ঘি দিয়ে দিতেছিলাম। তো মোটামুটি এদিকে একাই কাজগুলি করতে হইতেছিল ওই মামারে নিয়ে। আর সবাই তো যার যার কাজে ব্যস্ত, কেউ ঘাস পেঁয়াজ উঠাইতেছিল, কেউ দুধ দোয়াইতেছিল, কারণ যেহেতু দুধ দোয়ানোর সময় হয়ে গেছে, এগুলো অসময়ে তো এগুলি করা যাবে না। তো এদিকে আমি ওদিকে বিরিয়ানি রান্না করতে করতে এদিকে হলো যে আমি ফল কাটা শুরু করে দিছি, কারণ ইফতারের সময়টা খুব একটা বেশি বাকি ছিল না। আর এদিকে এক হাতে এত কাজগুলি হেল্প না করলে সব দিকে মিলে একটু লেট হয়ে যাবে। তো আমি ফল কাটতে বসে পড়ি। আর এদিকে কিছু পিচ্ছি পাচ্ছি ছিল যারা আমাদের খামারে প্রতি সময়ে আসে, যারা আমাদের খামারে গেলে ভিডিও করার সময় সে কাকা কাকা এরা করো ওইরা করো, এরকম অনেক বাচ্চারা আছে। তো ওদের সবাইকে নিয়ে আজকে আমরা ইফতারটা করব। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তখন ইফতারে কিছু সময় বাকি আছে। যে বাচ্চাদের কথা বলতেছিলাম, আমি কিন্তু খামারে গেলে বাচ্চারা সবসময় আমাকে ঘেরা থাকে যে কাকা এইটা করবো, কাকা ওইটা করবো। আসলে এই সব কিছু মিলাই আমার খামারে সারাদিন সময় দিতে খুব বেশি ভালো লাগে। দেখা গেছে খামারে গেলাম, ঘাস কাট একটু ঘাসের জমিতে গেলাম, পাশে থেকে একজন ভাই আসলো, তার সাথে দেখা হইলো। তারপরে যে বাইস্তারা আছে তাদের সাথে দেখা হয়, ছোটো ছোটো বাচ্চারা আসে তাদের সাথে দেখা হয়। খামারে কিন্তু সারাদিন আমি যে থাকি আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার গরু ছাগল পশু পাখি এদের সাথে মিশতে, পাশাপাশি আমাদের সাথে ভাইয়েরা, আমার কাজিনরা, তারপর হলো যে আমার বাইস্তারা আইসা দেখা করে কথা বলে, এগুলি কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, মূল কথায় আসি। তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ, এখন এটা সার্ভ করার পালা। আমরা সার্ভ করতেছিলাম। তো মাশাল্লাহ আমরা আয়োজন করছিলাম, ভাবছিলাম হয়তো 20-25 জন মানুষের আয়োজন করব, কিন্তু দেখতে দেখতে কারে রেখে কারে বাদ দিয়ে এরকম দেখতে দেখতে মোটামুটি অনেক মানুষ হয়ে গেছে, প্রায় 40-50 জনের মতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খাবার শর্ট পড়ে নাই। আমরা ভাবছিলাম যে এখানে কিছু আমরা 20-25 জনে খাবো, বাকি খাবারটা আমি বাসায় নিয়ে আসবো, কারণ বাসায় তো ইফতারের
যেহেতু এখানে করবো আমি বাসায় নিয়ে আসবো। পরে দেখলাম যে এখানে লোক বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে আর বাসায় খাবার নিয়ে আসি নাই, আমরা ওই খাবারটাই সবাই মিলে খাইছি, আলহামদুলিল্লাহ সবাই পরিপূর্ণভাবে খাইছে, খাবার শর্ট পড়ে নাই। তো তারপরে হলো যে এই যে ডাক্তার মশাই কিন্তু ইফতারে আসার আয়োজন ছিল, কারণ সেও আমাদের খামারের একটা পার্ট, সে আমাদের খামারের প্রত্যেকটা গরুর বীজ দেওয়ার কাজটা উনি করে থাকে, তো ওনারও তো এটা প্রাপ্য, ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু উনি একটু লেট করে আসছে। যাই হোক, লেট করে আসার পরে ইফতার করার পরে আমাদের এই গরুটার যে বীজ দিল, তো আমাদের এই গরুটা আসলে আজকে হেঁটে আসছিল সকাল দিকে, তো আমরা আজকে এটা ইফতারের পরে মানে ওকে বীজ দিলাম। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের এই গরুটা কনসেপ্ট করে, এবং সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারটা দীর্ঘ সময় পরিচালনা করতে পারি এবং সামনের বছর আমরা ইফতারের আয়োজন করতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।